14 বছর বয়সের একটি বাচ্চা ছেলে ব্যাট চালাচ্ছে, বলে বলে 4, বলে বলে 6, প্রতি বলে 3.5 করে রান নিয়েছে, 42 বলে 144 রান। আমরা মোবাইলে যেমন ভিডিও গেম খেলি সেই রকমই মনে হচ্ছিল আজকের ম্যাচ। আজকে হচ্ছিল এশিয়া কাপের রাইজিং স্টারের ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস ওমান। ওমানকে টার্গেট দিয়েছিল ইন্ডিয়া 297 ভেতরে অর্ধেক রান করেছে বৈভব সূর্যবংশী, মাত্র 14 বছরের এই ছেলে। আর এই ছেলে যদি এখন টিম ইন্ডিয়া এন্ট্রি না মারে, অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী এই দুই ওপেনার হওয়া উচিত 2026 বিশ্বকাপে, একদম নো ডাউট। তার জন্য বড় বড় কোনো ক্রিকেটারকে বসিয়ে দেওয়া হোক তাও ঠিক আছে, কিন্তু বৈভব আইপিএল থেকে শুরু করে বর্তমানে যে এরকম খেলছে তার জায়গা হওয়া উচিত। হয়তো টিম ইন্ডিয়া বিসিসিআই একটু সময় নিচ্ছে, কিন্তু যদি সূর্যবংশী অন্য কোনো দেশে এরকম খেলতো তাহলে তার সুযোগ সরাসরি জাতীয় দলে হতো। ভাই যে খেলা দিল, আজকের খেলা দেখে সবাই স্তব্ধ। মাত্র 42 বলে 144 রান, 312 স্ট্রাইক রেট, প্রতি বলে বলে 3.5 রান। মাত্র 13 ওভারে টিম ইন্ডিয়াকে পৌঁছে দিল 200 রানের পার। বৈভব সূর্যবংশীর এই ইনিংস দেখার পর সবাই চমকে গেছে, কি করেছে। আমরা 14 বছর বয়সে কি করেছি একবার চিন্তা করেন। 14 বছর বয়সে আমরা খেলে বেরিয়েছি না, বৈভব সূর্যবংশী খেলছে কিন্তু কোন লেভেলের খেলছে। আমরা লোকের কাছে কাঁঠাল পারতাম, জাম পারতাম, আম পারতাম, কুল পেরে খেতাম, এইগুলো শয়তানি করতাম। কিন্তু আজকের দিনে 14 বছর বয়সে এই বিস্ময় বালক বলতে পারবেন, এখন কিশোর, মাত্র 14 বছর বয়সে, এই বয়সে। হ্যাঁ, 13 বছর বয়সে আইপিএলে সুযোগ পেয়েছে, খেলার সুযোগ পায়নি প্রথম দিকে, শেষের দিকে পেয়েছে, তার মধ্যে সেঞ্চুরি করেছে। তো এই বৈভব সূর্যবংশীর ভবিষ্যৎ নিয়ে সবাই অপেক্ষায় আছে, কি হবে এর ভবিষ্যৎ। আমি মনে করি টিম ইন্ডিয়ায়, আমার এটা পার্সোনাল মনে হয় এখনই সুযোগ দেওয়া উচিত, কারণ যেই লেভেলের খেলছে আর এই যতদিন এই ফর্ম আছে বা যেই লেভেলের খেলা ধরে রেখেছে টিম ইন্ডিয়ায় যদি থাকে আরও হয়তো খেলা ভালো হবে। টিম ইন্ডিয়া বর্তমানে এ দল খেলছে রাইজিং স্টার এশিয়া কাপ। আজকের ম্যাচে ইউএইকে হারিয়েছে 148 রানে। ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে রান করেছে কত, 297। মনে হচ্ছে আমরা ভিডিও গেম খেলছি, যেমন আমরা মোবাইলে খেলি গেম, মানে বল মারলে এদিকে মারবো ওদিকে মারবো, 4 মারবো 6 মারবো। আবল তাবল শট খেলেনি বৈভব সূর্যবংশী, প্রত্যেকটা বল দেখে দেখে। এমনকি যখন প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড নেওয়ার সময় আসছে তখন তাকে জিজ্ঞাসা করছে যে তুমি একটা বল মারছো 6-এর জায়গায় 4 হলে মন খারাপ কেন। সূর্যবংশী বলছে 2 রান তো কম হচ্ছে না। মানে মানসিকতা কি ছেলের, 14 বছর বয়সে একটা ছেলের মানসিকতা যে আমি প্রত্যেক বলে 6 মারবো, সেই জন্য 4 মেরেছে 11টি, 6 মেরেছে 15টি। আরও কয়েকটা শর্ট বাউন্ডারির জন্য হয়তো 4 হয়ে গেছে, না হলে হয়তো 6 সংখ্যাটা আরও বাড়তো। তো এই সূর্যবংশীকে নিয়ে আমরা কি চিন্তা করতে পারি যে ছেলেটা কি করবে ভবিষ্যতে। তবে অনেক সময় ইয়ং কালে, ছোটোবেলায় অনেক বড় বড় প্রতিভা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেনি জাতীয় স্তরে। তো এই সূর্যবংশীকে দেখে কি মনে হয় আপনাদের, করতে পারবে কমেন্ট করে জানাবেন। যেখানে বিশ্বের বড় বড় ক্রিকেটাররা হিমশিম খায়, সেখানে 14 বছর বয়সে এইরকম একটা জায়গায় এইরকম লেভেলের পারফরমেন্স। তার সঙ্গে আজকে ক্যাপ্টেন জিতেশ শর্মা 83 রান করে নট আউট থেকে 32 বলে। তো এই 32 বলে 83 রানও কম মনে হচ্ছে বৈভব সূর্যবংশীর আজকের এই ইনিংসের ওপর। যত প্রশংসা করব তত কম। তো আপনারা সবাই হয়তো জানেন, বা যারা জানেন না তাদেরকে বলি, রাইজিং স্টার এশিয়া কাপ চালু হয়ে গেছে আজকে থেকে। প্রথম একটি ম্যাচ হয়েছিল পাকিস্তান এবং ওমানের, ওমানকে 40 রানে হারিয়েছে পাকিস্তান শাইন্স। এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করছে, ইন্ডিয়া এ, বাংলাদেশ এ, আফগানিস্তান এ, শ্রীলঙ্কা এ দল এবং পাকিস্তান শাইন্স বলে একটি দল পাঠিয়েছে। বাকি হংকং, ওমান এবং ইউএই মেন দলই খেলছে। তো দেখা যাক এই টুর্নামেন্টের কি হয়। আগামীকাল ম্যাচ আছে বাংলাদেশ এবং হংকংয়ের এবং আফগানিস্তান শ্রীলঙ্কার। বাকি এতটুকু বলার আছে, টিম ইন্ডিয়া যেই পারফরমেন্স দিল এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সবার ওপরে, কিন্তু বৈভব সূর্যবংশী স্যালুট এই মাত্র 14 বছর বয়সী এই ছেলেকে। আশা করি, প্রার্থনা করি ঈশ্বরের কাছে এইরকমই খেলুক আর টিম ইন্ডিয়া খুব তাড়াতাড়ি এন্ট্রি নিক, ডেবিউ করুক। তার খেলা দেখার জন্য অপেক্ষায় আছি। ইন্ডিয়ার হয়ে যখন ব্যাট চালাবে কি খেলবে, আর আমরা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হিসেবে কতটা গর্বিত অনুভব করব যে আমাদের এইরকম প্লেয়ার আছে, এইরকম ট্যালেন্ট আছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।